একটা পুরুষের জীবন কেমন? একটা পুরুষের জীবনটা কি বলবো, নালিশ শুনতে শুনতে তার জীবনটা কাটিয়ে যায়। একটা পুরুষ কিন্তু বিয়ে করে একটু শান্তি পাওয়ার আশায়। একবার মায়ের নালিশ, একবার বউয়ের নালিশ, মানে নালিশ শুনতে শুনতে তার সারাটা দিন কাটে। আসলে আমরা মেয়েরা, শাশুড়ি হোক আর ছেলে বউ হোক, আমরা এই দুই দল যদি এক হয় তাহলে কিন্তু শান্তির অভাব হয় না। বউ সবসময়ের জন্য শাশুড়ির দই ধরে স্বামীকে নালিশ করছে, আর শাশুড়িও প্রতিটা জিনিসে বউয়ের ভুল ধরে তার ছেলেকে নালিশ করছে। এখন ছেলে কার বিচার করবে? এই পর্যায়ে দেখা যায় বউয়ের নালিশ শুনে তাল দিলে মায়ের কাছে খারাপ হয়ে যায়, আর মায়ের নালিশে তাল দিলে বউয়ের কাছে খারাপ হয়ে যায়। ওই ব্যক্তিটার শান্তিটা কোথায়? আমরা মেয়েরা কি পারি না এক পুতের বউয়ের সঙ্গে বা শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকতে পারি না? পরের মেয়েকে কি নিজের মেয়ে মনে করে থাকতে পারি না? শাশুড়িকে কি নিজের মা মনে করে থাকতে পারি না? আমরা কেন পারি না? কেন একজন আরেকজনের প্রতি হিংসা হয়? কেন? আপনি শাশুড়ি, আপনিও তো একসময় নতুন বউ হয়ে আসছিলেন স্বামীর ঘরে, আর একটা পরের মেয়েও এখন আপনার ঘরে আসছে, আপনার ছেলে বর ঘরে। একটু নিজের মেয়ের মতো দেখা যায় না? নিজের মেয়ে যেমন হাজারটা ভুল করলেও কাউকে নালিশ করেন না, নিজেই শাসন করে সেটাকে নিজেই সমাধান করেন। ছেলের কাছে নালিশ দেওয়া লাগে, মানে ছেলের কাছে নালিশ দিবেন, মার খাবে, এটাই আনন্দ, এটাই সব। মায়া লাগে না একটু? আর তুমি মেয়ে, প্রতিটা কথা স্বামীকে জানানো লাগে। সে তো মা, সে তো তোমার স্বামীর মা, তাই না? একটু মায়ের মতন তাকে সম্মান করা যায় না? ঘরে গ্যাঞ্জাম, আলাদা হয়ে খাওয়া, এটা কি ভালো? এটা কি ভালো জিনিস? সবাই মিলেমিশে খাওয়া যে কতটা আনন্দের, এটা যে মেয়েটা মিলেমিশে খাইতে চায় সেই বুঝে আর মিলেমিশে খাওয়াটা কতটা আনন্দের। এই দুই পক্ষ একজন ভালো হলে হবে না, দুজনের ভালো হওয়ার দরকার। শুধু পুতির বউ ভালো হলে হবে না, শাশুড়ি তোমারও ভালো হতে হবে। আর শাশুড়ি একার ভালো হলে হবে না, বউ তোমারও ভালো হতে হবে। দুইজন, এই দুইজন যদি মিলেমিশে খেতে পারে, পরিবারটা একেবারে সুখের।